নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ ভাপা কিভাবে করি দেখে নেবেন। বাড়িতে ইলিশ মাছ এসছে, তাই কি করব ভাবলাম। মেয়েরা বলল ভাপা করো, ইলিশ মাছ ভাপা করব। তার জন্য আগে নুন আর হলুদটা মাখিয়ে নেব। ইলিশ ভাপা বানাবো, তার জন্য এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি। 3 চামচের মতো এখানে পোস্ত নিয়ে নিয়েছি। 2 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা দুটো আর 1 পিস রসুনের কোয়া। রসুনটা দিলে খুব টেস্টি হয়। লবণ, সর্ষের তেল তো আছেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি। প্রথমে মাছগুলোকে এরমভাবে সাজিয়ে নিলাম একটা কৌটোতে। তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য 2 চামচ সর্ষে নিয়েছি আর একটা রসুনের কোয়া। এটা আগে বেটে নেব। পোস্তটা বেটে নেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এখানে সর্ষেটা বেটে ছেঁকে নিয়েছি। সর্ষেটা দিয়ে দেব প্রথমে, তারপরে দিয়ে দেব পোস্ত। পোস্তটা বেটে নিয়েছি। 1/2 চামচ লবণ দেব, কারণ মাছে আগে থেকেই লবণ দেওয়া আছে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, 1 চামচ হলুদ দেব, একটু কালো জিরে দেব, সামান্য চিনি দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা দেব আর সর্ষের তেল দেব। একটু বেশি দেব সর্ষের তেলটা। সবগুলো মাখিয়ে নেব। মাছটা সব মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। একটা কড়া নিয়েছি, কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই কৌটোটাকে এরকমভাবে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা 15 মিনিট পর নামাবো। ভাপাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা, এইরকম হয়েছে ভাপাটা।